এসএম কক্ষ ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। দেখো, আজকে আমি 16 তারিখ থেকে 18 তারিখের পুরো কারেন্ট অ্যাফেয়ার্সটা একসাথে নিয়ে এসেছি, ঠিক আছে? আর আমি এখানে যে সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্সগুলো নিয়ে আসছি সেগুলো সব রিসার্চ করে এবং এক্সাম ওরিয়েন্টেড। যে ইনস্টা আমাদের চ্যানেল আছে, ওখানে দেখবো আমি পোস্ট করে দিয়েছি যে কোন কোন পার্টগুলো ইম্পর্টেন্ট, এসএসসি জিডি এবং রেলওয়ে যে সমস্ত বেস করে যে সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্সগুলো এসছে সেইগুলোই দেখবো আমি এখানে নিয়ে আসি। এই ক্লাসটি যদি তুমি এসএসসি এক্সাম দিয়ে থাকো বা রেলওয়ে দিয়ে থাকো বা ব্যাংকিং দিয়ে থাকো বা ডাব্লিউবিসিএস, মিসলেনিয়াস বা স্টেটেস যে কোনো এক্সাম দাও না কেন, সমস্ত পরীক্ষার জন্য কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাই পুরো ক্লাসটি দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর দেখো, আমি জিওগ্রাফি ক্লাস স্টার্ট করেছি, মিসলেনিয়াসের ওপর বেস করে ক্লাস আমরা কিন্তু করছি, ফ্রি ক্লাস ইউটিউবে, ঠিক আছে? সোমবার, বুধবার এবং শুক্রবার। বা রেসপন্স না ভালো হলে আমি কি করে ক্লাস করাবো? তাই তোমরা অবশ্যই ক্লাস দেখো, তাহলে আমিও মোটিভেট হব ক্লাস প্রোভাইড করতে তোমাদেরকে। তো চলো আমরা এক এক করে দেখে নিই। দেখো, প্রথম প্রশ্ন দেখো, লর্ড স্টেট অনার্স বোর্ড এর নাম তোলা প্রথম মহিলা ক্রিকেটার কে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো, লর্ডসে টেস্ট অনার বোর্ড এর নাম তোলা প্রথম মহিলা ক্রিকেটার কে? এর সঠিক অ্যান্সার হবে অপশন ডি, কারেক্ট, ক্রান্তি গৌড়। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে মনে রাখবে, লর্ডস টেস্ট অনার বোর্ড এর নাম তোলা প্রথম মহিলা ক্রিকেটার কে হচ্ছেন? ক্রান্তি গৌড়। ঠিক আছে, দেখো চলো আমরা ব্যাখ্যাটা দেখে নিই। দেখো, বিস্তারিত ব্যাখ্যাটা দিয়ে দিচ্ছি। দেখো, এখানে ভারতের তরুণ রাইট আর্ম ফাস্ট বোলার ক্রান্তি গৌড় ইংল্যান্ড যে ওমেন এর বিরুদ্ধে লর্ডস ক্রিকেট গ্রাউন্ড লন্ডনে অনুষ্ঠিত একমাত্র টেস্ট ম্যাচের প্রথম ইনিংসে 37 রানে আর কি 5টা উইকেট নিয়েছে। বুঝতে পারছো, 37 রান দিয়ে 5টা উইকেট নিয়ে তিনি ইতিহাস গড়েছেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই পয়েন্টটা। দেখো, এই পয়েন্টটা মনে রাখবে, তিনি লর্ডস বোলিং অনার্স বোর্ডে নাম তোলা বিশ্বের প্রথম মহিলা ক্রিকেটার হয়েছেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে তিনি আর কি এই ক্রান্তি গৌড়, ঠিক আছে, গৌড় আর কি, তিনি লর্ডস যে বোলিং অনার বোর্ডে নাম তোলা বিশ্বের প্রথম মহিলা ক্রিকেটার। দেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা। দেখো, এই পয়েন্টটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই ম্যাচে জাস্তিকা ভাটিয়া 100 রান করেছে, মানে 100 রান। লর্ডস ব্যাটিং অনার বোর্ডে নাম তোলা বিশ্বের প্রথম মহিলা ক্রিকেটার হন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে দেখো, দুজনের নামই মনে রাখবে, ক্রান্তি গৌড় আর জাস্তিকা ভাটিয়া। ঠিক আছে, দুজনেই। দেখো, নেক্সট এই পয়েন্টটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইংল্যান্ডের সোফি এক্সেলস্টোন এই ম্যাচে দেখো বোলিং অনার্স বোর্ডে নিজের নাম অন্তর্ভুক্ত করেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সোফি, পুরো নামটা না মনে রাখতে পারলে এইটুকুই মনে রাখবে, সোফি। ঠিক আছে, এক্সেলস্টোন না মনে রাখতে পারলে শুধু এইটুকুই মনে রাখবে, সোফি। দেখো, নিজের নাম বোলিং অনার বোর্ডে নিজের নাম অন্তর্ভুক্ত করেছেন, এটা ইংল্যান্ড থেকে তিনি। দেখো দেখো আমি যে পয়েন্টগুলো বললাম এই পয়েন্টগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ক্রান্তি গৌড় মনে রাখবে যে লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে তিনি প্রথম আর কি, বিশ্বের প্রথম আর কি তিনি যে লর্ডস বোলিং অনার বোর্ডে নাম তুলেছেন। আর দেখো, লর্ডস ব্যাটিং অনারের বোর্ডে নাম তুলেছেন জাস্তিকা ভাটিয়া, এনার নামটা মনে রাখবে। আর ইংল্যান্ড থেকে বিলং করে সোফি। ঠিক আছে, ইনি দেখো বোলিং অনার বোর্ডে নিজের নাম তুলেছেন। ঠিক আছে, অন্তর্ভুক্ত করেন আর কি এই একই ম্যাচে। প্লেয়ারের নামটা তাহলে মনে রাখবে, ক্রান্তি গৌড়। অ্যাচিভমেন্ট মনে রাখবে, ফার্স্ট ওমেন অন লর্ডস বোলিং অনার্স অ্যাওয়ার্ড। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কোথায় হচ্ছিল? দেখো, লর্ডসে হচ্ছিল, লন্ডনে, যেটা লর্ডস ক্রিকেট গ্রাউন্ড। বোলিং ফিগার্সটা মনে রাখবে, 537, 30 রান দিয়ে 5টা উইকেট আর কি। ব্যাটিং রেকর্ডটা মনে রাখবে, কার্ড হচ্ছে জাস্তিকা ভাটিয়া, ফার্স্ট ওমেন অন লর্ডস ব্যাটিং অনার বোর্ড। ঠিক আছে, নাম তুলেছেন। এছাড়াও দেখো, এটা মনে রাখবে ট্যুরটা কখন, ইন্ডিয়ান ওমেন ট্যুর অফ ইংল্যান্ড 2026। চলো নেক্সট দেখো, 2 নম্বর প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রতি ব্যক্তির আয়ের অর্থাৎ পার ক্যাপিটা ইনকামের ভিত্তিতে ভারতের সবচেয়ে সমৃদ্ধ রাজ্য কোনটি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মনে রাখবে, অপশন ডি কারেক্ট, সিকিম। পার ক্যাপিটা ইনকাম সব থেকে বেশি কোন রাজ্যে যদি বলা হয় তাহলে হবে সিকিম। দেখো, সম্প্রতি প্রকাশিত পার ক্যাপিটা ইনকাম অর্থাৎ মাথাপিছু আয় তথ্য অনুযায়ী সিকিম ভারতের সর্বোচ্চ পার ক্যাপিটা ইনকাম যুক্ত রাজ্য হিসাবে স্থান অর্জন করেছে বা পেয়েছে। মাথাপিছু আয় কত? মনে রাখবে, 7,07,179। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এত টাকা আর কি। দেখো, এগুলো একটু মনে রাখবে যে পার ক্যাপিটা ইনকাম বলতে কি বোঝায়, কোনো রাজ্য বা দেশের মোট আয়, মোট ইনকামকে তুমি মোট পপুলেশন দিয়ে ভাগ করো,
তাহলে যে গড় আয় পাওয়া যায় সেটাকে বলা হয় পার ক্যাপিটা ইনকাম। এটি কোনো অঞ্চলের অর্থনৈতিক উন্নয়ন, জীবনযাত্রার মান এবং গড় আয়ের অন্যতম একটা গুরুত্বপূর্ণ সূচক। দেখো তাহলে সিকিমের মাথাপিছু আয় সব থেকে বেশি। এর কারণ দেখো সেখানে ট্যুরিজম আছে, এছাড়াও হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট, স্ট্রং স্ট্যাক কালেকশন, এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট এর জন্য আর কি দায়ী। এবার দেখো বিহারে দেখো পার ক্যাপিটা ইনকাম সব থেকে কম, ৬৮,৬২৪ টাকা। ঠিক আছে, কারণ সেখানে দ্রুত জনসংখ্যা বৃদ্ধি, শিল্পায়নও কম, সেখানে সীমিত কর্মসংস্থান, এছাড়াও কম উৎপাদনশীল অর্থনীতি হওয়ার জন্য সেখানে কিন্তু পার ক্যাপিটা ইনকাম অনেক কম। তাহলে মনে রাখবো সব থেকে বেশি সিকিমের ৭,০৭,১৭৯ টাকা, আর বিহারের হচ্ছে ৬৮,৬২৪ টাকা। ভেরি ভেরি কিন্তু ইম্পর্টেন্ট এই দুটো পয়েন্ট। দেখো আমি পুরো কুইক নোটের আকারে পয়েন্টে দিয়ে দিয়েছি। ফার্স্ট র্যাঙ্ক তাহলে মনে রাখবো সিকিম, 2 নম্বরে ছিল গোয়া, 3 নম্বরে দিল্লি, আর লাস্ট হচ্ছে দেখো বিহার। আর টাকার অঙ্কগুলো মনে রাখবে কারণ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পার ক্যাপিটা ইনকাম কীভাবে বের করে এটা একটু মনে রাখবে। টোটাল ইনকামকে যদি টোটাল পপুলেশন দিয়ে ভাগ করো তাহলে কিন্তু পার ক্যাপিটা ইনকাম আসবে। আর ইন্ডিকেটর মনে রাখবে অ্যাভারেজ ইনকাম প্লাস ইকোনমিক ডেভেলপমেন্ট। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই পয়েন্টটা কিন্তু। আর পার ক্যাপিটা ইনকাম কীভাবে বের করে এখান থেকে কিন্তু প্রশ্ন পড়ে থাকে ইকোনমিক্সে, তাই এই পার্টটাও ইম্পর্টেন্ট মনে রাখবে। তাহলে প্রথম হচ্ছে সিকিম, 2 নম্বরে গোয়া, 3 নম্বরে দিল্লি, আর লাস্টে হচ্ছে বিহার। ঠিক আছে, 3টে র্যাঙ্ক কিন্তু প্রয়োজন, 4টা র্যাঙ্কই পরীক্ষার দৃষ্টিকোণ থেকে কিন্তু। দেখো 3 নম্বর প্রশ্ন দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। রয়্যাল সোসাইটি লন্ডনের ফেলো নির্বাচিত দ্বিতীয় ভারতীয় মহিলা বিজ্ঞানী কে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা। তাহলে মনে রাখবে এর সঠিক অ্যান্সার হবে অপশান সি কারেক্ট, সৌমা স্বামীনাথন। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই পয়েন্টটা, সৌমা স্বামীনাথন। তাহলে চলো আমরা বিস্তারিত ব্যাখ্যাটা দেখে নিই। দেখো সৌমা স্বামীনাথনকে আনুষ্ঠানিকভাবে রয়্যাল সোসাইটি অফ লন্ডনের ফেলো হিসাবে অন্তর্ভুক্ত করা হয়েছে। তিনি এই মর্যাদাপূর্ণ সম্মান অর্জনকারী দ্বিতীয় ভারতীয় মহিলা। তাহলে মনে রাখবে দ্বিতীয় ভারতীয় মহিলা হচ্ছেন তিনি, দ্বিতীয়। তাহলে প্রথমকে চলো আমরা দেখবো। দেখো তার নির্বাচন 2026 সালের মে মাসে হয় এবং পরে আনুষ্ঠানিকভাবে ফেলো হিসাবে অন্তর্ভুক্ত করা হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা। দেখো রয়্যাল সোসাইটি ফেলোশিপ বিশ্বের একটা অন্যতম মর্যাদাপূর্ণ বৈজ্ঞানিক এটা একটা সম্মান। ঠিক আছে, দেখো বিজ্ঞান, চিকিৎসা বিজ্ঞান, প্রকৌশল এবং গবেষণার অবদানের জন্য বিজ্ঞানীদেরকে এই সম্মান প্রদান করা হয়ে থাকে। রয়্যাল সোসাইটি প্রতিষ্ঠিত হয়েছে তখন 1660, বহু পুরনো, 1660। সদর দপ্তর কোথায়? লন্ডন, যুক্তরাজ্যে অবস্থিত। ঠিক আছে, দেখো তাহলে সৌমা স্বামীনাথন একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিশুরোগ বিশেষজ্ঞ, দেখো উনি, এবং ক্লিনিক্যাল সায়েন্টিস্ট, এবং তিনি বিশেষভাবে টিউবারকুলোসিস, টিবি যাকে বলে, HIV, ঠিক আছে, এছাড়া দেখো পাবলিক হেলথের ওপর গবেষণার জন্য বিশ্বজুড়ে আর কি পরিচিত তিনি। এবং তার গবেষণা উন্নয়নশীল দেশগুলিতে জনস্বাস্থ্য নীতিকে কি করে আরও কার্যকর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ঠিক আছে, দেখো তিনি দেখো 2019 থেকে 22 পর্যন্ত, মনে রাখবো 2019 থেকে 22 পর্যন্ত তিনি দেখো WHO অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনে দেখো তিনি চিফ সায়েন্টিস্ট কিন্তু দায়িত্ব পালন করেছেন। আর তিনি বর্তমানে এখন কোথায় কাজ করছেন এটা মনে রাখবে। দেখো MS স্বামীনাথন রিসার্চ ফাউন্ডেশনের চেয়ারপারসন উনি এখন বর্তমান। প্রত্যেকটা পয়েন্ট কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো এই পয়েন্টটাও ইম্পর্টেন্ট যে তার বাবা ডক্টর MS স্বামীনাথন ও রয়্যাল সোসাইটির ফেলো ছিলেন, এবং তারা বাপ মেয়ে হিসাবে দুজনেই আর কি রয়্যাল সোসাইটি ফেলোশিপ অর্জনকারী আর কি ভারতের প্রথম ডটার ফাদার বলতে পারো, একসঙ্গে আর কি ডুও হিসাবে তারা ইতিহাস বলেছেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো এখানে দেখো আমি পুরো কুইক নোটের আকারে পয়েন্টটা দিয়ে দিচ্ছি। আর সায়েন্টিস্টের নামটা মনে রাখবে সৌমা স্বামীনাথন। ঠিক আছে, দেখো সেকেন্ড ইন্ডিয়ান ওমেন ফেলোশিপ এই অ্যাওয়ার্ডটা পেলো। ঠিক আছে, দেখো ফার্স্টকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমি তোমাদেরকে একটু আগে বলছিলাম ফার্স্ট ওমেনের নামটা কি, দেখো প্রফেসর গগনদীপ কাং। 2019-এ দেখো উনি পেয়েছিলেন, 2019-এ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই পয়েন্টটা কিন্তু, প্রথম কে পেয়েছিলেন। ঠিক আছে, এখন তো বর্তমানে পেলেন সৌমা স্বামীনাথন, আর প্রথম যদি বলে তাহলে ভাই গগনদীপ, প্রফেসর গগনদীপ কাং। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু। ঠিক আছে, দেখো তিনি তাহলে আগে কে 19 থেকে 22 পর্যন্ত দেখো তিনি চিফ সায়েন্টিস্ট ছিলেন WHO-র মধ্যে। বর্তমানে তিনি দেখো কারেন্ট পোস্ট যদি বলে দেয় তাহলে কিন্তু দেখো চেয়ারপারসন উনি MS স্বামীনাথন রিসার্চ যে ফাউন্ডেশন, সেখানে কিন্তু দেখো কারেন্ট পোস্টে তিনি রয়েছেন। দেখো বাবা এবং মেয়ে দুজনেই দেখো পেয়েছে অ্যাওয়ার্ড, MS স্বামীনাথন মনে রাখবে এবং সৌমা স্বামীনাথন। সৌমা স্বামীনাথন
আর এম এস স্বামীনাথন, দুজনেই আর কি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কত সালে প্রতিষ্ঠিত ছিল মনে রাখবে, রয়্যাল সোসাইটি ফাউন্ডেড 1660, কোথায় লোকেটেড, লন্ডন ইউকেতে, ঠিক আছে, ইউনাইটেড কিংডম। আশা করছি তোমাদের ভালো লাগছে, জানাবে ক্লাস কেমন লাগছে। দেখো 4 নম্বর প্রশ্ন, দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তিরুমালা শ্রী ভেঙ্কটেশ্বর মন্দিরের বিখ্যাত বার্ষিক অনিভারা আস্থানম, ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অনিভারা আস্থানম উৎসব কোন রাজ্যে পালিত হয়? উৎসব থেকে তোমরা জানো এসএসসি এক্সামের জন্য কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখবে অপশন সি কারেক্ট, অন্ধ্রপ্রদেশ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই প্রশ্নটা। অনিভারা আস্থানম এই উৎসবটি কোন রাজ্যে পালিত হয়? অন্ধ্রপ্রদেশে, অপশন সি কারেক্ট। তাহলে চলো আমরা বিস্তারিত ব্যাখ্যাটা দেখে নিই। দেখো অনিভারা আস্থানাম হলো অন্ধ্রপ্রদেশের তিরুমালা শ্রী ভেঙ্কটেশ্বর টেম্পলের অন্যতম একটা গুরুত্বপূর্ণ বার্ষিক ধর্মীয় উৎসব। এই উৎসবটি প্রতি বছর কর্কটক সংক্রান্তি দিনে পালিত হয়, যা দক্ষিণায়ন সূচনাকে কি করে, নির্দেশ করে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো এই দিন ভগবান শ্রী ভেঙ্কটেশ্বর অর্থাৎ ভগবান বিষ্ণুর যে অবতার ছিল ভেঙ্কটেশ্বর, এর বিশেষ রাজ দরবার বা আস্থানাম অনুষ্ঠিত হয়। মন্দিরে বিশেষ পূজা এবং বৈদিক মন্ত্রোচ্চারণ আর কি, এবং বিভিন্ন ধার্মিক এবং বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠানের মাধ্যমে উৎসব উদযাপন করা হয়, এবং হাজার হাজার ভক্ত এই উপলক্ষে তিরুমালায় সমবেত হন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা। দেখো এই পয়েন্টটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে অতীতে এই দিন থেকেই তিরুমালা যে মন্দির, সেখানে ফাইন্যান্সিয়াল ইয়ার আর কি, নতুন আর্থিক বছরের হিসাব নিকাশ শুরু হতো, এবং মন্দিরের ইনকাম, এক্সপেন্ডিচার এবং অ্যাসেট সহ নতুন সমস্ত আর কি নতুন হিসাব এই দিন থেকেই কার্যকর করা হতো। বর্তমানে বাজেট প্রক্রিয়ায় পরিবর্তন এলেও এই ধর্মীয় ঐতিহ্য আজও কিন্তু অটুট রয়েছে। দেখো এই পয়েন্টটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে 17 জুলাই 2026 অনুষ্ঠিত অনিভারা আস্থানাম উৎসবের প্রস্তুতি অংশ হিসাবে কোইল আলভার তিরুমঞ্জনম, ঠিক আছে, ভেরি ভেরি নাম মনে রাখবে নামটা, নামে একটা বিশেষ শুদ্ধিকরণ অনুষ্ঠান আয়োজন করা হয়, এবং এই আচার মন্দির কি করে, পবিত্র এবং উৎসবের জন্য প্রস্তুত করার উদ্দেশ্যে পালন করা হয়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো আমি এখানে কুইক নোটের আকারে দিয়ে দিচ্ছি, তোমাদের বুঝতে সুবিধা। তাহলে উৎসবের নামটা মনে রাখবে অনিভারা আস্থানাম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কোথায় হলো, অন্ধ্রপ্রদেশে। কোন টেম্পেলে হয়ে থাকে? তিরুমালা শ্রী ভেঙ্কটেশ্বর টেম্পল, ভেঙ্কটেশ্বরা টেম্পল, ঠিক আছে, কাকে ডেডিকেটেড, কাকে আর কি, লর্ড বিষ্ণুর যে অবতার ভেঙ্কটেশ্বর, ওনাকে। দেখো ওকেশনের মনে রাখবে কর্কটক সংক্রান্তি, অর্থাৎ দক্ষিণায়ন শুরু হয় তখন থেকে আর কি, বুঝতে পারছো। দেখো ইম্পর্টেন্স যদি বলে তাহলে এটা মনে রাখবে যে ট্রেডিশনাল বিগিনিং অফ টেম্পল ফাইন্যান্সিয়াল ইয়ার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, একটু আগে বললাম। এবং রিচুয়াল বিফোর যে ফেস্টিভ্যালের আগে যেটা হয় রিচুয়াল, সেটা কি নাম? কোইল আলভার তিরুমঞ্জনম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে, কোইল আলভার তিরুমঞ্জনম। টেম্পলের লোকেশনটা মনে রাখবো অন্ধ্রপ্রদেশের তিরুপতিতে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অন্ধ্রপ্রদেশের তিরুপতি। নেক্সট দেখো 5 নম্বর প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভারতের প্রথম গভর্নমেন্ট ড্রিভেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ এআই ইউনিভার্সিটি প্রতিষ্ঠার ঘোষণা করা হয়েছে কোন রাজ্যে? মনে রাখবে অপশন সি কারেক্ট, কর্ণাটক রাজ্যে প্রথম গভর্নমেন্ট ড্রিভেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউনিভার্সিটি স্থাপন করা হবে। দেখো কর্ণাটকের গভর্নমেন্ট ভারতের প্রথম গভর্নমেন্ট ড্রিভেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ এআই ইউনিভার্সিটি প্রতিষ্ঠার ঘোষণা করেছে। দেখো এই বিশ্ববিদ্যালয়ের লক্ষ্য কি? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ এআই এবং মেশিন লার্নিং আর কি, এছাড়াও রোবোটিক্স, ডাটা সায়েন্স এবং অন্যান্য ইঞ্জিনিয়ারিং যে সমস্ত টেকনোলজিসের ক্ষেত্রে শিক্ষা, গবেষণা এবং দক্ষ মানব সম্পদ গড়ে তোলা। দেখো এর মাধ্যমে কি এআই ভিত্তিক গবেষণা, ইনোভেশন এবং শিক্ষাক্ষেত্রের সঙ্গে সমন্বয় এবং আরও শক্তিশালী করার পরিকল্পনা নেওয়া হয়েছে। শিক্ষাক্ষেত্রে আরও উন্নত হবে, ইনোভেশন বাড়বে, গবেষণা বাড়বে, ঠিক আছে। দেখো কুইক নোটের আকারে পয়েন্ট দিয়ে দিয়েছি, কোথায় হলো তাহলে কর্ণাটকের। ইনিশিয়েটিভটার নাম মনে রাখবে ইন্ডিয়া ফার্স্ট গভর্নমেন্ট ড্রিভেন এআই ইউনিভার্সিটি স্থাপিত হচ্ছে আর কি, কোথায় মনে রাখবে, বেঙ্গালুরু। কোথায় অ্যানাউন্স করা হলো আর কি? বেঙ্গালুরুতে, ঠিক আছে, গুগল আইও কানেক্ট ইন্ডিয়া 2026 বেঙ্গালুরুতে। আর ফোকাস এরিয়াটা মনে রাখবে একটু, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং, রোবোটিক্স অ্যান্ড ডাটা সায়েন্স। আর অবজেক্টিভ কি? শিক্ষা, রিসার্চ, ইনোভেশন ইন ইঞ্জিনিয়ারিং টেকনোলজিসকে আরও মানে শক্তিশালী করা, ঠিক আছে। দেখো নেক্সট প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভারতের প্রথম ট্রায়াল ইন্ডেক্স অফ সার্ভিসেস প্রোডাকশন কোন মন্ত্রণালয় প্রকাশ করেছে? তাহলে এর সঠিক অ্যান্সার হবে অপশন সি কারেক্ট, মিনিস্ট্রি অফ স্ট্যাটিস্টিক অ্যান্ড প্রোগ্রাম
ইমপ্লিমেন্টেশন, মসপি, ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা। তাহলে ভারতের প্রথম ট্রায়াল ইন্ডেক্স অফ সার্ভিসেস প্রোডাকশন, আইএসপি যাকে বলে, ঠিক আছে, কোন মন্ত্রণালয় প্রকাশ করেছে? মিনিস্ট্রি অফ স্ট্যাটিস্টিক অ্যান্ড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন। দেখো বিস্তারিত ব্যাখ্যাটা চলো আমরা দেখে নিই। তাহলে মিনিস্ট্রি অফ স্ট্যাটিস্টিক অ্যান্ড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন মসপি ভারতের প্রথম ট্রায়াল ইন্ডেক্স সার্ভিসেস প্রোডাকশন প্রকাশ করেছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা। দেখো আমি ইম্পর্টেন্ট প্রশ্নগুলি তোমাদেরকে বলছি, পুরো অত মনে রাখার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। দেখো এইটা মনে রাখবে একটু, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে এর বেস ইয়ার কাকে ধরা হয়েছে, 24-25কে বেস ইয়ার ধরা হয়েছে। এবং দেখো প্রথম পর্যায়ে 19টি সার্ভিসেস সেক্টরকে অন্তর্ভুক্ত করা হয়েছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 19টি মনে রাখবে, যা ভারতের মোট পরিষেবা খাতের প্রায় 60% অংশকে কভার করে। নেক্সট দেখো এই পয়েন্টটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে এপ্রিল 2026-এ 19টির মধ্যে 14টি যে সার্ভিস সাব সেক্টরে ডবল ডিজিট গ্রোথ দেখা গেছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই পয়েন্টটা। এর মধ্যে দেখো অ্যাকোমোডেশন অ্যান্ড ফুড সার্ভিসেস সর্বোচ্চ 37.2% আর কি গ্রোথ রেকর্ড করা হয়েছে। প্রত্যেকটা পয়েন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং দেখো মসপি হলো ভারতের সরকারি পরিসংখ্যান প্রস্তুত, সংগ্রহ এবং প্রকাশের দায়িত্বপ্রাপ্ত একটা মন্ত্রণালয়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর বর্তমান মন্ত্রীকে মনে রাখবে, ইন্দ্রজিৎ সিং, রাও ইন্দ্রজিৎ সিং। দেখো আমি কুইক নোটের আকারে পয়েন্ট নিয়ে নিচে, তোমাদের আরো বুঝতে সুবিধা হয়। তাহলে রিলিজ করলো মসপি, কি রিলিজ করলো? ইন্ডেক্সের নামটা মনে রাখবে, ট্রায়াল ইন্ডেক্স অফ সার্ভিসেস প্রোডাকশন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা। দেখো টাইপটা একটু মনে রাখতে পারো, যে হাই ফ্রিকোয়েন্সি ইন্ডেক্স, ঠিক আছে। বেস ইয়ারটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বেস ইয়ার থেকে প্রশ্ন পাবে 2024-25, এটা ইম্পর্টেন্ট। আর দেখো কভারেজ দেখো মনে রাখবে একটু, 60% অফ সার্ভিস সেক্টর, ঠিক আছে। আর হাইয়েস্ট গ্রোথ কোন কোন সেক্টর হয়েছে মনে রাখবে, অ্যাকোমোডেশন অ্যান্ড ফুড সার্ভিসেসে হয়েছে 37.2%। আর মিনিস্ট্রির নাম মনে রাখবে, রাও ইন্দ্রজিৎ সিং, ব্যাস, আর কিছু মনে রাখার দরকার নেই। নেক্সট দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন একটা, কমনওয়েলথ টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ 2026-এ অফিসিয়াল ম্যাসকট ঘোষণা করা হয়েছে, কি নাম? ময়ূর। ময়ূর মানে বুঝতে পারছো, পিকক। দেখো বিস্তারিত ব্যাখ্যাটা চলো আমরা দেখিনি। তাহলে কমনওয়েলথ টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ 2026-এর অফিসিয়াল ম্যাসকট হিসেবে ময়ূরকে উন্মোচন করা হয়েছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো ম্যাসকটকে ঘোষণা করলো মনে রাখবে, রেখা গুপ্তা উন্মোচন করেন, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ময়ূর ভারতের জাতীয় পাখি, দেখো পিকক থেকে অনুপ্রাণিত, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা। কিসের প্রতি মনে রাখবে? এনার্জি, ভিটালিটি অ্যান্ড ইউনিটি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এর প্রতি, ঠিক আছে। দেখো এই ফুল ফর্মগুলো একটু মনে রাখবে, সিটিটিএফ দ্বারা আয়োজিত হচ্ছে, অর্থাৎ কমনওয়েলথ টেবিল টেনিস ফেডারেশনের দ্বারা, ঠিক আছে। আর দেখো আর এটা একটু মনে রাখবে, টিটিএফআই ফুল ফর্মটা মনে রাখবে, টেবিল টেনিস ফেডারেশন অফ ইন্ডিয়া। আর দেখো টিটিএফআই অর্থাৎ টেবিল টেনিস ফেডারেশন অফ ইন্ডিয়া কত সালে প্রতিষ্ঠিত হয়েছে? 1926 সালে। সদর দপ্তর কোথায়? নিউ দিল্লিতে, ঠিক আছে। আর টিটিএফআই এর প্রেসিডেন্টটা মনে রাখতে পারো, একটু নামটা মনে রাখবে, কারেন্ট মেঘনা আহলাওয়াত, ঠিক আছে, মেঘনা আহলাওয়াত, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো আমি এখানে পুরো বিষয়টা কুইক আকারে দিয়ে দিয়েছি, নোটের আকারে, তোমাদের বুঝতে সুবিধা হয়। তাহলে ময়ূর মনে রাখবে অফিসিয়াল ম্যাসকট, কে উন্মোচন করলো বা আনভিল কে করলো? রেখা গুপ্তা, দিল্লি সিএম। ইন্সপায়ার্ড হচ্ছে পিকক, অর্থাৎ আমাদের ন্যাশনাল বার্ড তোমরা জানো ইন্ডিয়ার, পিকক, সেখান থেকে। কিসের প্রতীক? এনার্জি, হসপিটালিটি অ্যান্ড ইউনিটি, ঠিক আছে। কোথায় হলো দেখো, সেন্টারটা মনে রাখবে, কোথায় হবে আর কি? দিল্লি, নিউ দিল্লিতে। স্টেডিয়ামের নামটা মনে রাখবে, ত্যাগরাজ, ঠিক আছে, ত্যাগরাজ স্টেডিয়াম, নিউ দিল্লি। দেখো ডিউরেশন 27 জুলাই টু 2 আগস্ট মনে রাখবে, এডিশন হচ্ছে 22। আর অর্গানাইজেশনগুলো মনে রাখতে পারলো, দিল্লি গভর্নমেন্ট প্লাস টিটিএফআই। টিটিএফআই ফুল ফর্মটা একটু মনে রাখবে, টেবিল টেনিস ফেডারেশন অফ ইন্ডিয়া। কতজন পার্টিসিপেট করে? দেখো 35 কান্ট্রিজ পার্টিসিপেট করছে, বছরে দেখো দুবার করে হয়ে থাকে, ঠিক আছে, এভরি 2 ইয়ার্সে হয়ে থাকে। প্রথম এডিশন দেখো 1971 সালে হয়েছিল, কোথায় হয়েছিল? দেখো সিঙ্গাপুরে, ঠিক আছে। আর টিটিএফআই দেখো, অর্থাৎ টেবিল টেনিস ফেডারেশন অফ ইন্ডিয়া, 1926 সালে, হেডকোয়ার্টার নিউ দিল্লি। আর প্রেসিডেন্টের নামটা মনে রাখবে, মেঘনা আহলাওয়াত, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে দেখো আজকে ছিল আমাদের এই পর্যন্তই ক্লাস। তোমাদের ক্লাস কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানিও। আর পুরো ক্লাসটা দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তোমরা ভালো করে ক্লাস করো, পড়ো, তাহলে আমি মোটিভেট হব তোমাদেরকে এই ধরনের ক্লাস আরও আনতে। দেখা হবে নেক্সট ক্লাসে।